হাই গাইস, গুড আফটারনুন। একদিকে মার্কেটে ট্যারিফ ওয়ার, অন্যদিকে ক্রিপ্টো মার্কেটে আমরা পাম্প দেখতে পাচ্ছি। যদি বলা যায় মার্কেটে খুব খারাপ নিউজ রয়েছে, তা সত্ত্বেও ক্রিপ্টো মার্কেট কিন্তু পাম্প করছে। অ্যাকচুয়ালি এই যে মার্কেটে পাম্প হওয়ার পিছনে কী কারণ রয়েছে, আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিসও করব। যদি আপনারা ভালো করে দেখেন, চায়না আর ইউএসের মধ্যে ট্যারিফ ওয়ার চলছে। এখনও কিন্তু ট্যারিফ ওয়ার শেষ হয়নি। কিছু কিছু দেশের ক্ষেত্রে সাধারণত আমরা শুনছিলাম যে 90 ডেজের জন্য সাধারণত স্থগিত রাখা হয়েছে, রাইট? কিন্তু চায়না আর ইউএসের মধ্যে কিন্তু কন্টিনিউ কিন্তু এই ট্যারিফ ওয়ার চলতেই থাকছে। যদি বলা যায় চায়নার পণ্যের উপরে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউ ট্যারিফ লাগিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে ইউএস পণ্যের উপরে চায়না গভর্নমেন্ট ভালো লেভেলের ট্যারিফ বসাতে চলেছে। তো এই নিয়ে যদি বলা যায় মার্কেটে একটা জল্পনা এবং কল্পনা তৈরি হচ্ছে যে আগামী দিনে কী হবে, সবাই কিন্তু একটা চিন্তিত রয়েছে, বিশেষ করে গ্লোবাল মার্কেটকে নিয়ে। কিন্তু একটা কথা বলুন তো, এই যখন তখন বড় বড় ট্যারিফগুলো লাগানো বিভিন্ন দেশের উপরে, মানে ভালো লেভেলের ট্যারিফ বসানো, এটা কে করছে? একমাত্র ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, যদি বলা যায় এই কিছুদিনের মধ্যেই আমরা একটা নিউজ পেলাম, যেগুলো সাধারণত আমি আমার টেলিগ্রামেও শেয়ার করেছি, হঠাৎ করে ট্যারিফকে পজ করে দেওয়া। আচ্ছা, একটা কথা বলুন তো, এই মার্কেটে সবথেকে বড় ম্যানিপুলেটর কে? কারা মার্কেটে সবথেকে বড় ম্যানিপুলেটর? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন। যদি দেখা যায় এই যে যখন তখন ট্যারিফ আনা, গ্লোবাল মার্কেটকে সাধারণত ডাউনফল করিয়ে দেওয়া। কিছুদিন আগে সাধারণত আমরা একটা টুইটারে পোস্ট দেখছিলাম যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছিল যে ইথেরিয়াম ডিপ বাইং বলে, রাইট? মানে যখন তখন কোনো কয়েনকে বলছে ডিপ বাইং করো, তো আবার কখনো ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, আবার কখনো ট্যারিফ হোল্ড করিয়ে দিচ্ছে, আবার কখনো কখনো নিজের নামে কয়েন লঞ্চ করছে। অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় মার্কেটে কী হচ্ছে? টোটাল গ্লোবাল মার্কেটটাকে কি করতে চাইছে আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে সে কমেন্ট করবেন। যাই হোক, এগুলো তো ফান্ডামেন্টাল নিউজ প্রচুর রয়েছে মার্কেটে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। আমি চেষ্টা করি আপনাদের টেলিগ্রামে বিশেষ করে নেগেটিভ এবং পজিটিভ মার্কেটে এফেক্ট কী আসতে পারে, নেগেটিভ পজিটিভ সমস্ত জিনিস আমি আমার টেলিগ্রামে শেয়ার করি। তো যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি মনে করেন জয়েন করতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা মোটামুটি বিটকয়েনকে নিয়ে একটু আলোচনা এবং অ্যানালাইসিস করব। পাশাপাশি কিছুদিন আগে আমরা একটা টেসলা শেয়ার দেখছিলাম, মোটামুটি যে লেভেলে ছিল, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা তো আশা করি জানেন। তো টেসলা শেয়ারকে নিয়ে গ্রো ক্রিপ্টো চ্যানেলে, আমার যে ফার্স্ট চ্যানেল রয়েছে সেখানে সাধারণত আমরা একটু আলোচনা করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা একটু টেসলা শেয়ারটাকেও দেখে নেবো যে বর্তমান সময় কী পজিশনে রয়েছে। আমরা একটা সাপোর্ট আইডেন্টিফাই করেছিলাম, রাইট? মানে সাপোর্ট দেখেছিলাম, সেখানে সাধারণত মার্কেট কিন্তু হোল্ড করে গেছে। বর্তমান সময় ইলন মাস্কের শেয়ার কিন্তু অনেকটাই উপরে রয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু ভালো করে অ্যানালাইসিস করবো, আলোচনা করব। তো যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি অ্যান্ড লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস যদি আপনার মনে হয় সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ওভারঅল যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে একটু লাইক করতে বলবেন না। তো যাই হোক, চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় অ্যাকচুয়ালি মার্কেট কী পজিশনে রয়েছে, নেগেটিভ পজিটিভ নিয়ে আলোচনা করব এবং তার সাথে চেষ্টা করব আবার 2-1 দিনের মধ্যে একটু লাইভে আসার, কারণ সময় করে উঠতে পারি না যে মোটামুটি লাইভে আসার। তো আমি চেষ্টা করব কাল পরশুর মধ্যে একটু লাইভে মোটামুটি আসার আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটনটা অন করে রাখতে পারেন, যেটা আপনাদের আগামী দিনে মেবি সাহায্যে আসতে পারে। তো চলুন আমরা একটু দেখি বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে। যাই হোক, আজকে দুপুরবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা সবার আগে আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি আমরা বিটিসিকে দেখি, $83,819 আশেপাশে ঘোরাফেরা করছে। ডমিনেন্সকে যদি দেখা যায় 62.57% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি 3.01% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা মোটামুটি গ্রিন কালারে রয়েছে। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখি, মোটামুটি কিছু কয়েনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাম্প এবং কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি সাইড বেস, কিছু কয়েনে আমরা সামান্য পরিমাণে পাম্প। যদি বলা যায় যে তথ্যগুলো আমি আপনাদের দিচ্ছি এগুলো টোটালি কিন্তু কয়েন মার্কেট ক্যাপ থেকে দিচ্ছি। তো যাই হোক, মোটামুটি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় যদি আমরা দেখি 27 রয়েছে। মার্কেট কিন্তু এখনও পর্যন্ত ফিয়ার লেভেলে রয়েছে। কিছুদিন আগেই আমরা দেখছিলাম মার্কেট কিন্তু এক্সট্রিম ফিয়ার লেভেলে ছিল। তো বর্তমান সময় মার্কেট একটু পরিস্থিতি ভালো হচ্ছে। তো যাই হোক, আমরা বিটকয়েনের চার্টে চলে এসেছি। বিটকয়েনের চার্টে যদি লাইভ মার্কেটে আমরা দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমে $83,774 আশেপাশে চলছে। এই যে ড্রয়িংগুলো আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের ড্রয়িং। যারা রেগুলার বেসে মোটামুটি গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখে তারা আশা করি মার্কেটকে নিয়ে প্রতিনিয়ত বুঝতে পেরেছেন বিটকয়েনকে নিয়ে, রাইট? তো যে তথ্যগুলো আমি দিচ্ছি এগুলো সাধারণত ট্রেডিং ভিউর মাধ্যমে, আমি ট্রেডিং ভিউর মাধ্যমে সাধারণত অ্যানালাইসিস করি। তাহলে যদি বলা যায় আমরা কিছুদিন আগে একটা সাপোর্ট আইডেন্টিফাই করেছিলাম, বিশেষ করে আমরা দেখেছিলাম ট্রেডিং ভিউর মাধ্যমে। কোথায় এই সাপোর্টটা আমি আপনাদের হাইলাইট করে দেবো, $78,721। একটা কথা মাথায় রাখবেন,
কখনো আমরা অল টাইম হাইতে গিয়ে কোনো দিন প্রফিট বুক করতে পারবো না, কোনো দিন আমরা লোয়ার লোতে গিয়ে প্রফিট বুক করতে পারবো না, বা লোয়ার লোতে গিয়ে আমরা বাইংও করতে পারবো না। তাহলে আমাদের একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো সবসময় যাতে বিশেষ করে ড্রয়িং করা থাকে। এর আগে আমরা দেখেছিলাম 1,06,000 বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, সেখান থেকে মার্কেট রিজেকশন এসছে, কিন্তু বিটকয়েন গিয়েছিল 1 লাখ নয়। বর্তমান সময়ে মার্কেট যদি দেখা যায় এই বিটকয়েনের প্রাইস আমরা দেখেছি $78,721 নিচেও গেছে, কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস বিলং করছে $83,000 আশেপাশে, মানে যদি বলা যায় $84,000 আশেপাশে বিলং করছে। তাহলে বিটকয়েন কিন্তু $78,721 নিচে গিয়েছিল, আবার অন্যদিকে বিটকয়েন 1,06,000 উপরে গিয়ে 1,09,000 টাচ করে এসেছিল। এবার অনেকে সাধারণত তারা বলছে যে 72,000, 76,000, 75,000 বিটকয়েন এসছে। আমি বলছি এসছে, কিন্তু ব্রেকডাউন কি দিয়েছে এটা কিন্তু আমাদের দেখার বিষয়। যেহেতু বিটকয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা কিন্তু ব্রেকডাউন, যেটাকে আমরা রিয়েল ব্রেকডাউন বলি, এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। বিটকয়েন সাপোর্টে হোল্ড করেছে। এখন আমরা কি খুঁজছি? স্মার্ট মানি। বিটকয়েন নিচে থাকলেও সাধারণত আমরা বলি ভাই স্মার্ট মানি আসেনি, বা বিটকয়েন যদি উপরে চলে যায় এখন স্টিল নাও, তাও বলবো অ্যাজ এ টেকনিক্যালি যে যতটুকু বোঝা যায় যে স্মার্ট মানি কিন্তু এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি। স্মার্ট মানি সাধারণত যখন তখন আসে না, স্মার্ট মানিকে আইডেন্টিফাই করতে হয় অ্যানালাইসিসের দ্বারা। তো যাই হোক, বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট $96,300 আশেপাশে, যেটা সাধারণত বহুদিন আগেই আমার একটা সময় কী ছিল সাপোর্ট, এখন কিন্তু এটা একটা বড় ধরনের রেজিস্ট্যান্স হয়ে গেছে। কোনটা? $96,300 এটা আশেপাশে আর কি। তাহলে বিটকয়েন যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, মার্কেটে একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে জাস্ট আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি। তাহলে ট্রেন্ড লাইন যেহেতু রয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি কাজ করছে। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, রেজিস্ট্যান্সকে কখন ব্রেকআউট দিচ্ছে, শুধু একটা কথা মাথায় রাখতে হবে। মানে জাস্ট আমার ভিডিওগুলো লার্নিং হিসেবে নিন, আমি যেগুলো শেখানোর চেষ্টা করছি, যতক্ষণ না ফুল ভলিউম এবং প্রাইসের সাথে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাবো না। তো রেজিস্ট্যান্স যেগুলো রয়েছে, যেগুলো উঠে আসছে এই যে $96,300 আশেপাশে, আর বিটকয়েন তার এখন বর্তমান সময় ট্রেন্ড লাইনের নিচে বিলং করছে। এবার কথা হলো যে দাদা এখান থেকে কি একটা বড় ধরনের মুভমেন্ট আমরা দেখতে পারি? হ্যাঁ দেখতে পারি, কিন্তু মার্কেট যদি বলা যায় $96,300 উপরে গিয়ে যখন স্মার্ট মানি দেখা যাবে, তখনই সাধারণত বলা যাবে যে না, মার্কেটে খুব ভালো কিছু হতে চলেছে। মার্কেট এখন বটম লেভেলে রয়েছে। যে জিনিসগুলো চার্ট বা সমস্ত কিছু আমি আমার টেলিগ্রামে শেয়ার করি, যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি মোটামুটি মার্কেটের ফান্ডামেন্টাল নিউজগুলো বুঝতে পারেন, চার্টটাকেও বুঝতে পারেন অ্যাজ এ লার্নিং হিসেবে, রাইট? তাহলে ওভারঅল আমরা যদি চার্টে চলে আসি, একটা জিনিস আমি আপনাদের এখানে একটু দেখাবো ওয়ান ডে টাইম ফ্রেমে, যেটা হচ্ছে টেসলাকে নিয়ে। কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ড্রয়িংটা আমার এখন স্টিল নাও করা রয়েছে, এই জায়গাটা ভালো করে দেখুন। টেসলা কোম্পানির শেয়ারের প্রাইসে আমরা একটা জাস্ট ড্রয়িং করে রেখেছিলাম যে মোটামুটি সাপোর্ট এখানে রয়েছে। তো টেসলা দেখতে পাচ্ছি এখন সাপোর্টের ঊর্ধ্বেই সাধারণত বিলং করছে। কিছুদিন আগে আমরা টেসলা শেয়ারের ক্ষেত্রে সামান্য ডাউনফল দেখেছি, কিন্তু তার মানে কী হয়, মোটামুটি তার উপরেই বিলং করছে। এটা আমরা দেখেছি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে। ওকে, জাস্ট লার্নিং হিসেবে নিন টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে। কোনো শেয়ার বাই সেল এরকম কিন্তু কোনো রকম কল টিপস আমি কিন্তু আপনাদেরকে দিই না, জাস্ট শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, উইকলি টাইম ফ্রেমে যদি আপনারা বিটকয়েনকে দেখেন, তাহলে বিটকয়েন অলরেডি সাপোর্টের ঊর্ধ্বে বিলং করছে নিয়ার অ্যাবাউট $83,664 আশেপাশে। এই জায়গাটাতে মার্কেটে এখনও পর্যন্ত ভলিটিলিটি আমরা দেখতে পারি মেবি, কারণ আমরা সবসময় খুঁজি যে মার্কেটে সাধারণত কখন স্মার্ট মানি আসছে। সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সাধারণত টেকনিক্যালি যেগুলো উঠে আসে সেগুলো আমি যতটুকু বুঝে আমি আপনাদের শেয়ার করেছি। তো বিটকয়েনের প্রাইস আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সাপোর্টের উপরেই সাধারণত বিলং করছে। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা চার্ট প্রতি সময় ড্রয়িং করে রাখা কিন্তু দরকার রয়েছে। তো যাই হোক, আজকে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব সংক্ষেপে। বর্তমান সময় যদি বলা যায়, ক্রিপ্টো মার্কেট যে পজিশানটাতে বিলং করছে, আমাদের মধ্যে একটা এরকম সাধারণত আশা জাগছে যে আগামী দিনে এখান থেকে মার্কেটে একটা বড় লেভেলের মেবি একটা মুভমেন্ট আসতে পারে। কিন্তু রাইট, কিন্তু মুভমেন্ট আসলেও আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, কিছুদিন আগে আমরা যেটা বলেছিলাম, এই যে বিটকয়েনের ক্ষেত্রে $78,721 বিটকয়েন সাপোর্টও রয়েছে, এখানে একটা বটম রয়েছে। বিটকয়েন এখনও পর্যন্ত স্টিল নাও যদি বলা যায় মার্কেটে স্মার্ট মানি আমরা দেখতে পাইনি, রাইট? বিটকয়েন যদি এখান থেকে হতে পারে $92,000-96,000 চলে যায়, ম্যানুপুলেটাররা মার্কেটকে যেমন ডাউন করায় তেমনি পাম্পও করায়। এটাকে বলে আমরা ম্যানুপুলেশন জোন বা অ্যাকুমুলেশন জোন। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন মার্কেটে স্মার্ট মানি আসবে সেখান থেকেই মার্কেট আনস্টপেবল হবে। স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আমি আপনাদের কিছু কথা বলেছিলাম, কিছুদিন আগে কিছু ইনফরমেশনও শেয়ার করেছিলাম। স্মার্ট মানির মধ্যে আমরা ধরি অ্যাজ এ ইনস্টিটিউশন থেকে শুরু করে, বড় হোয়েলস থেকে শুরু করে, বা বড় সাধারণত ইনভেস্টার থেকে শুরু করে, তো এরা একটা স্মার্ট মানির মধ্যে পড়ে। মানে যেখানে সাধারণত স্মার্ট মানি বলতে আমরা কাদের বুঝি? যাদের কাছে লট অফ মানি, লট অফ পেশেন্স, লট অফ ক্যাপিটাল সাথে লট অফ পেশেন্স
এই জিনিসগুলো থাকে, তো তাদের আমরা এক প্রকার স্মার্ট মানির মধ্যে ধরি। তো একটা কথা মাথায় রাখতে হবে, স্মার্ট মানি আসবে মার্কেটে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে যে কখন মার্কেটে স্মার্ট মানি আসছে। তার মানে এই নয় যে ভাই আপনি এখন বাই করুন বা আপনি এখন সেল করুন, এরকম কোনো ব্যাপার নয়। জাস্ট আমি আপনাদের বলতে চাইছি যে মার্কেট যে পজিশনে রয়েছে, বটম থেকে কিন্তু মার্কেট রিকভারি নেওয়ার পসিবিলিটিস অনেক বেশি এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মার্কেটে দরকার হলো স্মার্ট মানি। বড় জায়গায় মার্কেটে প্রাইসকে নিয়ে যেতে গেলে স্মার্ট মানির কিন্তু দরকার রয়েছে। তো যাই হোক, আমাদের প্রতিনিয়ত মার্কেটের উপর নজর রাখতে হবে। চেষ্টা করবো ইভিনিংয়ে আপনাদের কিছু অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়ে একটু আলোচনা করার। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগামীকাল পরশুর মধ্যে মোটামুটি আমি লাইভে আসবো এবং সেখানে সাধারণত আমরা ডিটেলসে বিভিন্ন কয়েন নিয়ে আলোচনা করবো। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি।